হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকের মর্নিংটা অনেক সকালে, এখন প্রায় বাজে হচ্ছে 3:15, ভোর 3:15। যাচ্ছি কোথায়? যাচ্ছি গঙ্গাসাগর। কারণ প্রত্যেক বছরই তোমরা দেখেছো আমি গঙ্গাসাগরের দুটো করে ভিডিও দিই। একটা হচ্ছে কি গঙ্গাসাগরে নতুন কি আপডেট হয়েছে, আর একটা স্নানের। তো এবার স্নানের ভিডিওটা আমি দিতে পারবো না, কিন্তু নতুন আপডেট কী আছে সেটা তোমাদের আমি দিয়ে দেবো। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা। আমি যে ট্রেনটায় করে এসেছি সেই ট্রেনটা এখন পৌঁছলো হচ্ছে শিয়ালদা। তো চলো নেবে তোমাদের দেখাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যেতে হয়। এই দেখো শিয়ালদা সাউথ, এখানে আমি এখান থেকে ট্রেন ধরবো। ফার্স্ট ট্রেন নামখানার যে ফার্স্ট ট্রেন, সেই ট্রেনটা আমি ধরবো। ধরে যাব হচ্ছে আজকে গঙ্গাসাগর। আর কেন গঙ্গাসাগর যাচ্ছি, প্রত্যেক বছরই আমি গঙ্গাসাগরের একটা কি দুটো ভিডিও দিই, সেটা নিশ্চয়ই তোমরা জানো। এই কারণে দিই, গঙ্গাসাগর প্রত্যেক বছরের কিছু নতুন নতুন আপডেট হয়। তো চলো আগে ট্রেনে উঠি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর সাউথ স্টেশনের ফার্স্ট ট্রেন কটায় দেখো, কি কি ট্রেন আছে, কোন স্টেশনে আছে। দেখো লক্ষ্মীকান্ত মানে নামখানা যেটা, সেটা 20-তে দিয়েছে। এই হলো 20 নম্বর প্ল্যাটফর্ম, আর এটাই যাবে হচ্ছে নামখানা। আমার ট্রেন ছেড়ে দিয়েছে দেখো 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই দেখো শিয়ালদা, আর আমি এখন দাঁড়িয়ে আছি ট্রেনে। তো চলো, দেখা গেল ট্রেন ছাড়লো হচ্ছে 4টের সময়। তবে এই ভোরবেলার যে ফার্স্ট ট্রেনটা হয়, এই ট্রেনটা সত্যিই খুব ফাঁকা থাকে, সময় লাগবে 2.5 ঘন্টা। এবার কোথায় নামবো সেটা পরে বলছি, যেখানে নামবো সেখানে নেমে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে আমার ট্রেন চলছে। নিশ্চিন্তপুর থেকে ট্রেনটা ছাড়ার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, যেটা তোমাদের না দেখিয়ে পারলাম না। দেখো লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছাড়ার পরে কি সুন্দর একটা ভিউ, মানে আমি নেমে পড়লাম কাকদ্বীপ স্টেশন। তো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা নামখানা যাবে। এই ট্রেনটা শিয়ালদা থেকে এসছে, আর এখন বর্তমানে আমি আছি হচ্ছে কাকদ্বীপ স্টেশনে। এই দেখো, ধন্যবাদ, কি লেখা আছে, কাকদ্বীপ। তো এই স্টেশন থেকে নেমে সামনে পাবো টোটো। এখান থেকেও টোটো ধরতে পারি, আবার মেন রোডে গিয়েও ধরতে পারি। তো আমি বেরোবো বাইরে, আর বাইরে বেরিয়ে দেখব টোটো কি বলছে। এই যে এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে প্রচুর টোটো পাবে। বলবে ফেরিঘাট যাব, গঙ্গাসাগর যাবার, তো ফেরিঘাট বললেই টোটোতে নিয়ে চলে যাবে। ওই যে সামনে স্টেশন, আর স্টেশন দিয়ে নেমেও টোটো ধরা যায়। আবার এই রাস্তা ধরে সোজা চলে আসলে এই যে টোটোগুলো আসছে, এটা দিয়ে চলে যাব হচ্ছে মেন রোড, মানে কাকদ্বীপ মেন রাস্তাতে রোডে উঠবো। ওখান থেকেও টোটো ধরতে পারি। ওখান দিয়ে ধরলে একটু কম খরচায় ঘাটে যাওয়া যাবে। দেখো আমি একটুখানি এগিয়ে আসলে টোটো ভাড়াটা কিন্তু একটু কমে গেল। ওখান থেকে চাইবে কিন্তু 30 টাকা করে, একটুখানি এগিয়ে আসলে তুমি 20 টাকায় টোটো পেয়ে যাবে, অন্তত 10 টাকা সেভ হলো। ঠিক এইভাবে সেভ করে করে পুরো ট্রিপটা যতটা কম খরচায় করা যায়, সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। দেখো এটা হচ্ছে মেন রোডে, এই যে মেন রোডে উঠে পড়লাম। এবার আমি
বেরোবো হচ্ছে শর্টকাট পথ থেকে। এই দাদা আমাদের নিয়ে যাবে। আচ্ছা, এই হলো শর্টকাট রাস্তা। এই যে রাস্তাটা, এটা হচ্ছে একদম গ্রামের ভেতর থেকে আমরা বেরোবো। সব টোটোতে কিন্তু এই যে রাস্তাটা ইউজ করে না, ম্যাক্সিমাম খুব কম। আসার পরে একটা ভালো গ্যারাকলে পড়েছি। তো গ্যারাকলটা কি সেটা আগে দেখাই আপনাদের, যে কি গ্যারাকলে পড়লাম আমি। দেখো টোটোর লাইন, আর সামনেই হচ্ছে মুড়িগঙ্গা নদী। তো গ্যারাকলটা কি সেটা আগে দেখাই। দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে বালি লোডিং হচ্ছে, মানে মুড়িগঙ্গা থেকে বালি কেটে কেটে এখানে লোড হচ্ছে, যার জন্যে এইখানে এই যে ঘাটগুলো রয়েছে কোনোটাই ভেসেল চালু হবে না। নাইলে নর্মালি ভেসেল চালু হয়, যা জল আছে তাতে চলে যাবে। আমাদের যেতে হবে এরকম যে নৌকো আসছে, এই নৌকোতে করে। তো চলো ওই ঘাটে যাই। ওই ঘাটের কি পরিস্থিতি তো বুঝতে পারছি না। দেখো সব মানুষই এই যে ছোট ছোট নৌকোগুলো আছে, এই নৌকোগুলো করে ওপারে যাচ্ছে। তো আমাদেরও সেইভাবেই যেতে হবে। আর এই বড় ভেসেলগুলো এখন চালু হবে না, যেহেতু ওই বালি তুলছে বলে, সেই বালি তোলার কারণে এই ভেসেলগুলো এখন চালু হবে না। যদি 4টের সময় জোয়ারের জল আসে তবেই চালু হবে। দেখো ওপারে যাওয়ার লোক, দেখো আর পলিসিটা দেখো, সবার হাত ধরে ধরে উঠতে হচ্ছে। আর পরিস্থিতিটা কি, আমাদের নৌকোর সঙ্গে আর একটা নৌকোর ধাক্কা লেগে গেল। দেখুন একত্রখানি গ্যাপ থেকে বেরোচ্ছে। এটা হলো কচুবেড়িয়া ঘাট। আর কচুবেড়িয়া ঘাটে একমাত্র এই যে ভেসেলগুলো দেখছে, ভেসেলগুলো এইখানে ঢোকে। আর আমরা যেহেতু নৌকোতে আছি, আমাদের নৌকোটা নিয়ে যাবে হচ্ছে এই ঘাটটাতে। এই ঘাটটায় নৌকো লাগে, তারপর আমরা বেরোবো আবার বাস স্ট্যান্ডের দিকে। দেখো এই ঘাটগুলো যখন জোয়ারের জল ঢোকে তখন কিন্তু ঘাটগুলো ডুবে থাকে, পুরো ভেজা। এখন জোয়ারের জল নেমেছে বলে এই ঘাটে এই নৌকোটা এখানে পাল দেবে, নাইলে কিন্তু এটাও জলে ডুবে থাকে। এই প্রথম ভেবেছিলাম বাসে যাবো, কিন্তু বাসের জন্য অনেক টাইম লাগবে। আমরা উঠবো এই টেম্পুতে করে বেরিয়ে যাবো। টেম্পুর মাথা কিছু ভাড়া নেয় 50 টাকা করে, তাতে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চান্স থাকে। ভাজ করে আমরা অলরেডি এখন টেম্পুতে বসে। দেখো আমাদের এখনো টেম্পু ঘুরতে যায়নি। মাথা পিছু 50 টাকা করে, যাবো 30 কিলোমিটার। বাসের ভাড়া হচ্ছে 40 টাকা, এদের ভাড়া 50 টাকা। এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু কাহিনী শুরু হয়ে গেছে অলরেডি। এই যে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের অবস্থা দেখো, লোক না হলে বাস ছাড়বে না, যার জন্য এই যে ছোটো ছোটো টেম্পুগুলো আছে এরা 10 টাকা বেশি নিয়ে বেরিয়ে যায়। আমি সব চেক করে দেখে নিই। এই যে ম্যাজিকগুলো এসে এইখানেই দাঁড়িয়ে যাবে। আর আমাদেরও গাড়িটাও এখানে এসে দাঁড়িয়ে গেছে। তো একদম গঙ্গাসাগর দ্বীপে পৌঁছে এখানে বাস স্ট্যান্ডে চলে আসার পরে খিদে পেলে, মানে আমাদের খিদে পেয়েছে, তার জন্য খাবো পরোটা। আর এখানে খাবারগুলো একটু কস্টলি। তো চলো যেখানে খাচ্ছি এই দোকানে খুব সুন্দর পরোটা ভাজছে। এই দিদির দোকান থেকে দেখো পরোটাগুলো দেখেছো কি সুন্দর। এগুলো হচ্ছে পার পিস 15 টাকা করে। আর
এইখান থেকে হেঁটে যেতে হবে এই 1 কিলোমিটারের মতো, মানে কপিলমুনি আশ্রম আর সাগরদ্বীপে, যেই সাগরদ্বীপে মানুষ পূর্ণ স্নানের জন্য আসে, সেই মানে সাগরে যেতে হবে 1 কিলোমিটার। এটা হচ্ছে সাগরদ্বীপ বলা হয়, গঙ্গাসাগরের যে সাগরদ্বীপ সেটা হচ্ছে এটা। দেখো আমার পিছনে দেখো, এটা হচ্ছে গঙ্গাসাগরের যে এই রাস্তা ধরে আসতে হয়। আবার এই রাস্তাটা হচ্ছে পুরো 30 কিলোমিটার। আর এই ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারলে এখানে আসতে ক টাকা খরচা হয়। টোটালটা আমি এবার বলে দিই। ট্রেন ভাড়া 25 টাকা, টোটো ভাড়া 20 টাকা, লঞ্চ ভাড়া মানে বোটে আসলে যদি সরকারি বোট হয় তাইলে হচ্ছে 10 টাকা, আগে 7 টাকা ছিল, এখন হয়তো বেড়েছে। আর যদি বোট বন্ধ থাকে, প্রাইভেট নৌকোতে আসো তাইলে হবে 50 টাকা পার হেড। এই খরচাটা 50 টাকা। আর তোমার ঘাটের থেকে বেরিয়ে, কচুবেড়িয়া ঘাটের ওখান থেকে বাসে আসলে 40 টাকা, ম্যাজিকে আসলে 50 টাকা। তার মানে এদিকে 50, 110, 20, 30, 130। আর ট্রেন শিয়ালদা থেকে ট্রেন ভাড়া হচ্ছে 25 টাকা। তার মানে হলো 100 টাকা হচ্ছে আসতে, 150 টাকা আসতে আর 150 টাকা যেতে। 300 টাকার মধ্যে তুমি গঙ্গাসাগর পৌঁছে যাবে, আবার গঙ্গাসাগর ঘুরে চলে যাবে। এবার তোমরা যেটা খাবে সেটা তোমাদের ব্যাপার। এর থেকে কমে আর খরচা করতে পারবো হয় না, কারণ যতটা চিপে করা যায় আমি ততটা চিপে করেই আজকে এখানে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আমি দিতে পারি। তো চলো, এর পরের ভিডিওটা হচ্ছে কপিলমুনির আশ্রম নিয়ে, তো সেটা শুরু করব, তোমরা দেখতে পাবে।